আজকে আমরা কথা বলবো আমরা কিভাবে একটা ডিশ লাইনার ব্যবসা শুরু করতে পারি। আপনারা যদি আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এই ডিশ লাইনার ব্যবসার A থেকে Z পর্যন্ত সবকিছু আপনারা বুঝতে পারবেন। একটা ব্যবসা শুরু করার জন্য সবার প্রথমে আমাদেরকে কিন্তু সেই ব্যবসার পরিকল্পনা করে নিতে হয়। সো আমরা যদি ডিশ লাইনার ব্যবসা করি আমাদেরকে কিন্তু একটা পরিকল্পনা করে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণের পুঁজি রাখতে হবে। ডিশ লাইনার ব্যবসা করতে গেলে কিন্তু অনেক ভালো একটা পুঁজির প্রয়োজন হয়। 3 নম্বরে আমাদের যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা এরিয়া। আমরা কোন এরিয়াতে আসলে ডিশ লাইনার ব্যবসা করব সেই জোনটা আমাদেরকে আগে তৈরি করে নিতে হবে। ডিশ লাইনার ব্যবসা কিন্তু আমাদের কাছে যদি পুঁজি থাকে, আমাদের যদি পরিকল্পনা করা থাকে তাহলে কিন্তু আমরা চাইলে দিয়ে দিতে পারবো না। এই ব্যবসা দেওয়ার আগে আমাদেরকে কিন্তু কিছু পূর্ব অভিজ্ঞতা নিতে হবে। এমনকি আমরা যদি অভিজ্ঞতা না নিয়ে এই মাঠে নেমে যাই তাহলে আমাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই ব্যবসা করতে গেলে আমাদের কিছু ধরনের কর্মী নিয়োগ দিতে হয়, যেমন হচ্ছে যারা তার সংযোগ দিবে তেমন কিছু আমাদের কর্মী লাগবে। বিল নেওয়ার জন্য, সার্ভিস সম্পর্কে জানানোর জন্য আমাদের লোক নিয়োগ দিতে হবে। আমাদের অফিস ম্যানেজার হিসাবে কাউকে কন্ট্রোলের জন্য নিয়োগ দিতে হবে। এমনকি এই এরিয়ার জন্য আমাদেরকে কিন্তু স্পেশালিস্ট কিছু লোক রাখতে হবে। সো এই ব্যবসা করতে গেলে কিন্তু আমাদের অনেক জিনিসের ধারণা নিতে হবে। আমরা যখন ডিশ লাইনের ব্যবসা করব আমাদের কিন্তু কম্পিটিটর 1জন বা 2জন থাকতে পারে। আমরা যে শুধু ডিশ লাইন দিব ব্যাপারটা কিন্তু তেমন হবে না। অনেকেই দেখা যাবে সেইখানে দেওয়ার চেষ্টা করবে। সো এই জন্য আমাদেরকে কিন্তু তাদের থেকে ভালো মার্কেটিং হতে হবে। আমরা চেষ্টা করব তাদের থেকে একটু ভালো প্যাকেজ রাখার জন্য, তাদের থেকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। এতে করে হচ্ছে আপনি কিন্তু ভালো কাস্টমার পেয়ে যাবেন। আপনার সার্ভিস যদি ভালো হয় সেই কিন্তু প্রমোট করবে আরেকজনকে সেই সার্ভিসটা নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব অন্যের থেকে বেটার কিছু মানুষকে দেওয়ার জন্য। এই ব্যবসা করতে গেলে আমাদের অবশ্যই একটা অফিস রাখতে হবে, যাতে করে হচ্ছে মানুষের যদি আমাদের যোগাযোগ না করতে পারে, তাদের অভিযোগগুলো আমাদেরকে পৌঁছাতে না পারে, তারা যাতে অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর আমরা এই ব্যবসাটাকে যদি আরো বেশি বাড়াতে চাই আমাদের কিন্তু ডিসকাউন্ট অপশন রাখতে হবে। মানে একজন মানুষের যদি বিল 1000 টাকা হয়, সে যদি আমাদেরকে কোনো মানুষকে রেফার করে দেয়, আমরা চেষ্টা করব তার যাতে ডিসকাউন্টে আমরা যাতে তার থেকে পরের দিন থেকে 800 টাকা করে বিল নিই। এভাবে যদি আমরা তাদের জন্য ডিসকাউন্ট রাখি এতে করে কিন্তু আমাদের কাস্টমার বাড়তে থাকবে। ডিশের ব্যবসার মধ্যে যদি আমি লাভের কথা বলি, ধরুন আপনি একজন মানুষের বাসায় হচ্ছে ডিশের ব্যবস্থা করে দিয়েছেন, আপনাকে প্রতি মাসে 500 টাকা সে ডিশ বিল দিচ্ছে। তো আপনাকে কিন্তু আসলে এই ব্যবসা করতে গেলে যে থিওরিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার কতটুকু এরিয়া নিয়ে আপনি ব্যবসা করছেন। আপনি যত বেশি গ্রাহক বাড়াবেন তত বেশি আপনার লাভ হবে। আপনি ডিশের ব্যবসা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ডিস্ট্রিবিউশন নিতে হয়। আপনি এটা কিন্তু আপনার এরিয়াতে আপনি সার্ভিস দিয়ে থাকবেন, আপনি কিন্তু তাদেরকে মাস শেষে একটা টাকা দিয়ে দিতে হবে। সেটা হতে পারে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা। আপনি যত বেশি কাস্টমার পাবেন, আপনি যদি ধরেন অনেক বেশি কাস্টমার পেলেন, এতে করে আপনি মান্থলি কামাচ্ছেন 4 থেকে 5 লাখ টাকা। তাদেরকে 1.5 লাখ দেওয়ার পর যেই টাকাটাই থাকবে ওই টাকা সম্পূর্ণটা আপনার লাভ থাকবে। এবার সেই লাভ থেকে আপনি আপনার কর্মীদের বেতন দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে এইটা সম্পূর্ণ আপনার লাভ হিসেবে ধরে নিতে পারবেন। এমনকি এই ব্যবসার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আপনাকে প্রতিনিয়ত নতুন করে কিন্তু আপনাকে লাইনের সংযোগ দিতে হবে। এতে করে যত বেশি আপনার কাস্টমার বাড়বে আপনার প্রফিটটা তত পরিমাণে বাড়তে থাকবে। অবশ্য আপনি যে কোনো ব্যবসায় দেন না কেন আপনাকে কিন্তু ধৈর্য ধরে সেই ব্যবসাটা চালিয়ে যেতে হবে। যদি আপনি ধৈর্য না ধরতে পারেন ব্যবসাটা আপনি কোনোভাবে সুন্দরভাবে করতে পারবেন না। এবং কি এই ব্যবসাটা আপনি চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও করতে পারবেন। যেভাবে আমরা কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে যে সবসময় অনলাইনের উপর নির্ভরশীল থাকি, আমরা সবকিছু অনলাইন থেকে জানার চেষ্টা করি। আপনি যে এরিয়ার মধ্যে হচ্ছে যে এই ডিশের ব্যবসাটা করতেছেন আপনি সেই এরিয়াটাকে হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক বুস্ট করে দিবেন। এতে করে হচ্ছে আপনার কাস্টমার সংখ্যা আরো বেশি বাড়তে পারে। এভাবে যদি আপনারা এই ব্যবসাটাকে পর্যালোচনা করে যেতে পারেন, এভাবে যদি আপনি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিতে পারেন, সব ধরনের সুযোগ সুবিধা থাকে, তাদের যা যা চাহিদার ছিল সবকিছু যদি আপনি তাদেরকে ভালোভাবে দিতে পারেন, এতে করে আপনার ব্যবসায় একটা ভালো ফিডব্যাক আপনি নিজে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সবাই আমাদেরকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।